আসসালামু আলাইকুম প্রিয় গাইস। আজকে আমি কোরিয়ার ফিয়ং শহরে এসেছি স্যামসাং সার্ভিস সেন্টারে। তো আমার স্বাদের স্যামসাং ফোনটি হঠাৎ অকেজ হয়ে যায়। তো আমাদের দেশের মতো তো আর এখানে যেখানে সেখানে মেকআপ পাওয়া যায় না, আবার গেলেও হাঁকাও আপনার ফোনে হাত দেবে না। তাই স্যামসাং সার্ভিস সেন্টারে আসলাম। তো আমার ফোনের দামের চেয়ে সার্ভিস চার্জ বেশি। তো সেক্ষেত্রে এখন আমাকে যে কাজটি করতে হবে, হয় ফোনটি ফেলাই দিতে হবে, আর না হয় কিছু বেকার থাকে না আমাদের দেশে, যেরকম আছে ঘুতায় ঘাতায় ফোন ভালো করে, এক কথায় ঝড়ে বাক করে ফকিরের কেরামতি পারে, সেরকম মেকার যদি ঘুতায় ঘাতায় অল্পতে ঠিক করে দিতে পারে, দেখা যাচ্ছে বাংলা টাকা 1-2 হাজার, তাহলে করে নিলাম। আর না হলে নিরুপায়। ওখানে আমাকে বলল যে আপনি আপনার ফোনটি এখানে দেন, আমরা কিছুক্ষণ চার্জ দিয়ে দিই, যে কোনো কলা কৌশল করে, তারপর আপনি আপনার ফোনের যত ডকুমেন্ট আছে বাইর করে নিয়ে আপনি ফোনটিকে ফেলাই দিয়েন। এই হেল্পটা ওরা করতে চাইলো, তাই ফোনটি রেখে এসেছি। তো ওনারা বললো যে 1 ঘন্টা লাগবে চার্জ দিতে। 1 ঘন্টা চার্জের পরে আমি ফোনটা নিয়ে বাসায় যাব। এই সিগন্যালে ছিলাম এতক্ষণ দাঁড়ান। তো 1 ঘন্টার মধ্যে আমাকে বাইরে কোথাও সময় কাটিয়ে আসতে বলল। তাই আমি প্রচণ্ড রোদে, এখানে একটা মাঠ আছে যেটাকে বলে মাঠ, সেখানে গিয়ে অলরেডি আমার একটু হেঁটে আসতে 10-12 মিনিট চলে গেছে। তো মাঠে ঢুকলে তো সময় কোন দিক দিয়ে যাবে বলা মুশকিল। তাই আমি মাঠের দিকে রওনা দিচ্ছি এবং আমার প্রিয় গাইস বাংলাদেশি বন্ধুদের সঙ্গে আমার এই একাকিত্বর সময়টা শেয়ার করার জন্য একটু ভিডিও করছি। প্লিজ প্লিজ আপনারা বিরক্ত হবেন না। আমি ঠিক এমনটাই করে থাকি। অনেকেই হয়তো আমার এটা অপছন্দ করেন। দেখ এখনই আমি